সম্মানিত দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। ভারত কি তার পররাষ্ট্র নীতিতে আমূল পরিবর্তন এনেছে বাংলাদেশের বিষয়ে? এই প্রশ্নটা এখন সামনে আসছে। অনেকেই বলছেন ভারত আওয়ামী লীগের হাত ছেড়ে এখন বিএনপির হাত ধরেছে। এ বিষয়ে আলোচনার জন্য প্রথমেই যে বিষয়টা আলোচনা করতে হবে সেটা হলো তারেক রহমানের দেশে ফেরার সময়টার পরিস্থিতি। তার অনেক সমালোচনা হয়েছে যে তিনি কেন শেখ হাসিনার পতনের এতদিন পরেও দেশে ফিরছেন না। প্রথম দিকে হয়তো তার নামে মামলা যেগুলো ছিল সেইগুলোর প্রসেসিং উঠানোর একটা ব্যাপার ছিল, কিন্তু মামলা যখন সব উড্র হয়ে গেল তারপরেও কিন্তু তার দেশে ফিরতে অনেক দেরি হয়েছে। তো ওই সময় বিষয়টা ব্যাপক সমালোচিত হয়েছে যে তার দেশে ফেরা উচিত, কিন্তু সে ফিরছে না। তারপরে যখন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হলেন এবং তিনি তখন গুরুতরভাবে অসুস্থ, তখনও তারেক রহমান দেশে আসছিলেন না। তখন এ বিষয়টা নিয়ে একটা চরম সমালোচনার ঝড় ওঠে যে তার মায়ের মৃত্যুর সময়ও কি তিনি আসবেন না। তো এটার বিতর্ক এতটাই তীব্র পর্যায়ে পৌঁছায় যে এ বিষয়ে তিনি একটা ক্লারিফিকেশন পরে দেন। তিনি একটা ক্লারিফিকেশন দেন যে তার দেশে আসা সম্পূর্ণ তার একার ইচ্ছার উপর নির্ভরশীল নয়। তখন একটা প্রশ্ন সামনে আসে, কে তাকে দেশে আসতে বাধা দিচ্ছে বা কার কার ইচ্ছার উপর তার দেশে আসা নির্ভরশীল। যাই হোক, তারপর তিনি একটা পর্যায়ে দেশে আসলেন বেগম জিয়ার মৃত্যুর কয়েকদিন আগে। এখন যে বিষয়টা সামনে আসছে যে ভারত বাংলাদেশের নতুন সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং বাংলাদেশও সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের। আবার এদিকে বর্তমান সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ যে অধ্যাদেশ সেটাকে আইনে পরিণত করে দিয়েছে। তার মানে আওয়ামী লীগের নিষিদ্ধ অবস্থা আর উঠছে না। তাহলে এখন যে বিষয়টা প্রশ্ন আসছে, একসাথে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন সর্বোচ্চ লেভেলে আবার আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল রাখা, দুইটা কি একে অপরের সাথে সাংঘর্ষিক? আমার কাছে কিন্তু সেটা মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে ভারত এবং বিএনপি দুই পক্ষই একে অপরের সাথে সম্পর্কটা খুব ভালো করতে চায় এবং সর্বোচ্চ লেভেলে তারা নিতে চায়। দেখুন, আমরা বাংলাদেশ এবং ভারতের দিক থেকে সম্পর্ক উন্নয়নের সাংঘাতিক রকমের প্রচেষ্টা দেখছি। প্রচেষ্টার অংশ হিসেবে বিএনপি যখন ক্ষমতা গ্রহণ করলো বা ইভেন ক্ষমতায় আসার আগেই ভারতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, রাষ্ট্রদূত এবং অন্যান্য কর্মকর্তারা তারেক রহমানের সাথে দফায় দফায় সাক্ষাৎ করেছেন। আবার বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী তার প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক সফরে উনি কিন্তু ভারতে গিয়েছেন এবং ভারত থেকে সম্পর্ক উন্নয়নের একটা বার্তা দুই পক্ষ থেকেই দেওয়া হয়েছে। এবং এখন শোনা যাচ্ছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তার প্রথম বিদেশ সফরে তিনিও ভারতে যাবেন। এটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট। প্রথম ফরেন ট্রিপে সাধারণত কোনো রাষ্ট্রপ্রধান তার খুব মিত্র দেশে সফর করেন বা যাকে তিনি খুব মিত্র হিসেবে মনে করেন। যার কারণে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের যে একটা মাখামাখি হতে যাচ্ছে, তাহলে কি আওয়ামী লীগকে ভারত ছেড়ে দিল? দেখুন, আন্তর্জাতিক রাজনীতি চলে নিজ দেশের স্বার্থে, কোনো দলের স্বার্থে নয়। ভারত তার নিজের স্বার্থে আওয়ামী লীগের হাত ছেড়ে বিএনপির হাত ধরতেও পারে। কারণ ভারতের কাছে তো আওয়ামী লীগ অত গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে তার দেশের স্বার্থ। এখন যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় নাই, আওয়ামী লীগ কবে ক্ষমতায় আসতে কি পারবে কি পারবে না তারও কোনো ঠিক নাই। তো ভারত দেখবে যে বর্তমান যারা ক্ষমতায় আছে তাদের সাথে আমি ভালো সম্পর্ক মেনটেন করি, এতে আমাদেরও ভালো, সবারই ভালো। আজকে আলোচনা এ পর্যন্তই। চ্যানেলটি ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।